আফগানিস্তানে নারীদের শরীর ও মুখ ঢেকে চলাফেরা করার নিয়ম বেঁধে দিয়েছে তালেবান। আফগানিস্তানে নীতি নৈতিকতা বিষয়ক একগুচ্ছ নিয়ম কানুন গত সপ্তাহে আইন হিসেবে নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। আইনের আওতায় দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে ও পুরুষদের দাড়ি রাখতে হবে। পাশাপাশি আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাড়ি চালানোর সময় বাজানো যাবে না গান, বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন। আফগানিস্তানের শরিয়া আইনের সাথে সামঞ্জস্য রেখে এসব নিয়মকানুন কার্যকর করবে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। এর আগে 2022 সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিক্রিতে ওই নিয়মকানুনের কথা জানানো হয়েছিল। এখন সেটাই আইনে রূপ দেওয়া হয়েছে বলে জানান বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র। নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই একই ধরনের কিছু নিয়ম কার্যকর করা শুরু করেছে। নিয়ম ভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে। তবে নতুন করে নথিবদ্ধ নিয়মগুলো কতটা কঠোরভাবে কার্যকর করা হবে সেটা এখনো নিশ্চিত নয়। বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বরকতুল্লাহ রাসুলি বলেন, সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর গত বুধবার নৈতিকতা বিষয়ক 35টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আফগানিস্তানের নারীদের পুরো শরীর ও মুখ ঢেকে চলাফেরা করতে হবে। পুরুষদের দাড়ি কাটার উপর নিষেধাজ্ঞা আরোপিত থাকবে। 2021 সালের আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে তালেবানের তরফে নারীদের প্রতি ও বাক স্বাধীনতার উপর আরোপিত কিছু বিধিনিষেধ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিদেশি সরকারের কাছে সমালোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বলছে, নারীদের অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয়গুলো খুলে না দেওয়ার কারণে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেকাংশেই থমকে আছে। তালেবানের ভাষ্য, তারা নারীদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, তবে সেটা অবশ্যই শরিয়া আইন ও স্থানীয় প্রথার সঙ্গে সংঘর্ষিত হওয়া যাবে না। সেই সঙ্গে অভ্যন্তরীণ বিষয়কেও দেখতে হবে স্থানীয়ভাবেই। আতকিয়া মাইমুনা, বার্তা 24।